আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কাচ্চি বিরিয়ানি আমাদের সবার প্রিয় একটি খাবার। ঘরের অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ দিনের টেবিলে কাচ্চির আলাদা আকর্ষণ থাকে। আর অনেকেই ভাবে কাচ্চি বানানো কঠিন, কিন্তু আসলে সঠিক মশলা আর সঠিক পদ্ধতি জানলে এটি খুবই সহজ। তাই আজকে আমি শেয়ার করব কাচ্চি বিরিয়ানি তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া, যেখানে ব্যবহার করা হবে রাঁধুনি রেডিমিক্স মশলা, যা রান্নাকে করে আরো সহজ এবং ঝামেলা মুক্ত। তাহলে চলুন ধাপে ধাপে দেখে নেই আমি কিভাবে এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করলাম। সহজভাবে কাচ্চি রান্নার ক্ষেত্রে প্রথমেই কিছু উপকরণ যদি আগে রেডি করে রাখা যায়, তাহলে কিন্তু খুব সহজে এই কাচ্চিটা রান্না করা যায়। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ ঘন জাল করে রাখা লিকুইড দুধের সাথে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ ঘি। আর অবশ্যই কাচ্চি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে ঘিটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানির টেস্টটা ভালো আসবে। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট। 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই বাটিটা আমি একটা সাইডে রেখে দেব। আর এদিকে 4 থেকে 5 চামচ পরিমাণ লিকুইড দুধের সাথে কিছুটা পরিমাণ জর্দার রং মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে জাফরানও ব্যবহার করতে পারেন। আর এদিকে আমি নিয়ে নিছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ভাজা আর 5-6টা আলু কেটে কিছুটা পরিমাণ জর্দার রং আর লবণ দিয়ে তেলে খুব ভালোভাবে ভেজে রেখে দিছি। আর এখানে নিয়ে নিছি একটা রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেট। এই উপকরণগুলো যদি আগেই রেডি করে রাখেন, তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানি রান্না করতে একদমই কম সময় লাগবে। এখন আমি কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেটটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কোন মশলা কোথায় ব্যবহার করতে হয়। এই প্যাকেটের ভিতরে 2টা স্যাশে থাকে। একটার ভিতর থাকে গুঁড়া মশলা, যেটা মাংসের সাথে রান্না করতে হয়। আর এখানে আছে কিছুটা পরিমাণ গোটা গরম মশলা। এখান থেকে কিছুটা পরিমাণ গোটা গরম মশলা চালগুলো সেদ্ধ করতে দেওয়া হয়, আর কিছুটা মশলা মাংসের সাথে দিতে হয়। শাহি জিরা, গোটা গরম মশলা, লং আর এই ছোট ছোট মশলাগুলো, এগুলো দিতে হবে চালের সাথে সেদ্ধ করতে। আর যে বড় মশলাগুলো আছে, এগুলো কিন্তু মাংসের সাথে কষিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কিন্তু আমি আলাদা করে নিছি। এখন আমি কাচ্চি বিরিয়ানি রান্নার মূল প্রসেসে চলে যাব। যেহেতু আমি কম সময়ে আর অনেক বেশি মজাদার আর একটু সহজভাবে তৈরি করব, এজন্য আমি মাংসটাকে কিন্তু ম্যারিনেট করে রাখবো না আগেই। আমি প্রথমেই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ ঘি, দিয়ে দিলাম 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব এই গোটা গরম মশলাগুলো। এই মশলাগুলো আমি চাল সেদ্ধ করতে ব্যবহার করব, এগুলো একটা সাইডে রেখে দিলাম। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা যদি মাংসটাকে এমনিতে হাত দিয়ে ম্যারিনেট করে তারপর রান্না করতে যান, ওই ক্ষেত্রে দেখা যায় সময়টাও একটু অনেক বেশি লাগে, আর মাংসটা একটু দেরিতে সেদ্ধ হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয় না। এজন্য এইভাবে যদি মাংসটাকে কষিয়ে তারপর রান্না করেন এই কাচ্চি বিরিয়ানিটা, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজাদার হয়। আর এভাবে রান্না করলে চালগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরেও হয়, যেহেতু একটু কম সময়ে ভাপ দেওয়া হয়ে যায়। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ আদা আর রসুন বাটা। এখানে আমি আলু ভাজার যে তেলটা ছিল অবশিষ্ট, ওইটুকুও কিন্তু এখানে দিয়ে দিছি। এখানে প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণ তেল হবে, রান্নার সাদা তেল। এখন এই আদা আর রসুন বাটাটাকে খুব ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট যখন আদা রসুনটা ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে এসে অর্ধেকটা পরিমাণ কাচ্চি বিরিয়ানির মশলা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপের মতো টক দই। সয়া সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এখন সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। যেহেতু আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস দিয়ে আজকের এই বিরিয়ানিটা রান্না করব, এজন্য অর্ধেক প্যাকেটটা ব্যবহার করলাম। প্যাকেটের গায়ে লেখা আছে যে 1 কেজি পরিমাণ খাসির মাংস হোক বা মুরগির মাংস বা গরুর মাংস, তাহলে 1 প্যাকেট মশলা এখানে দিতে হবে। তবে আমি দেই না, অর্ধেক প্যাকেট দিলেই আমার কাছে মনে হয় ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে পুরো প্যাকেটটা এখানে ব্যবহার করতে পারেন। এদিকে মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আগে থেকে ভালোভাবে ধুয়ে রাখা সেই 1 কেজি পরিমাণ খাসির মাংস এখানে দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজের ব্রেস্তা। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে এসে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। এখন এই মাংসটাকে কোনো রকম পানি ছাড়া খুব ভালোভাবে ঢাকনা লাগিয়ে কষিয়ে নিতে হবে। আর এই মাংসটা রান্না করার সময় চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে একটু পরপর নাড়া দিয়ে
এই মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এই মাংসটা যত বেশি টেস্টি হবে ততই কিন্তু কাচ্চি বিরিয়ানির টেস্ট ভালো আসবে। তিরিশ থেকে ৩৫ মিনিট পর্যন্ত আমি এই মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এই পর্যায়ে এসে এই মাংসের সাথে দিয়ে দিলাম ২ চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই মাংসটাকে চুলাটাকে অফ করে একটা সাইডে রেখে দেব। আর এদিকে আমি এই কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য বাসমতি রাইস নিয়ে নিছি এখানে ১ কেজি পরিমাণ। এখন এখান থেকে ৩ কাপ পরিমাণ বাসমতি এই চালটা একটা বলে নিয়ে নিব। এখন এই চালটাকে ৩ থেকে ৪ বার কচলিয়ে কচলিয়ে ধুয়ে একটা সাইডে রেখে দেব। আর এই চালটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ভিজিয়েও রাখতে হবে না, সরাসরি আমি চালটাকে রান্না করতে চলে যাব। দেখতেই পাচ্ছেন চালটা আমি ৩ থেকে ৪ বার খুব ভালোভাবে ধুয়ে নিছি। এদিকে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি, আর যে গোটা গরম মশলাগুলো রাখছিলাম ওইগুলোও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ রান্নার সাদা তেল। তেলটা দিলে চালগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। এখন এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই চালগুলো এখানে দিয়ে দিব। আর অনবরত নেড়েচেড়ে এই চালটাকে অর্ধেকটা সেদ্ধ করে নেব। চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না, অর্ধেকটা সেদ্ধ করলেই হয়ে যাবে। এই পর্যায়ে এসে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু একদম পারফেক্টলি অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই চালটাকে আমি ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিব। কোনোভাবেই যেন চালটা বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু এই চালটা রান্না করার সময় একদম গলে যাবে। আর চালটাকে ঠিক এইভাবে ঝরা দিয়ে রেখে দেবেন, যাতে করে নিচের এক্সট্রা পানিটা পড়ে যায়। এদিকে মাংসটাকে আমি আবার চুলায় বসাই দিছি। এখন একটু নেড়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। দিয়ে দিলাম পেঁয়াজের ব্রেস্তা। দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখানে আপনারা গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াও কিন্তু ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণ চিনি ছিটিয়ে দিলাম। এখন আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা চালগুলো এখানে দিয়ে দিব। চালগুলো সব দিয়ে দিছি। এখন দিয়ে দিব আগে যে আমি লিকুইড দুধের সাথে ঘি, গুঁড়া দুধ, কিছুটা পরিমাণ টেস্টিং সল্ট মিশিয়ে রেখে দিছিলাম, ওই দুধটা ঠিক এইভাবে দিয়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিব কিছুটা পরিমাণ জর্দার রং। এই জর্দার রংটা কিন্তু আমি দুধ দিয়ে গুলিয়ে আগেই রেডি করে রাখছিলাম, ওইটা এখন এইভাবে দিয়ে দিলাম। এখন হচ্ছে ভাপে দেওয়ার মেন কাজ করতে হবে। এইরকম একটু আটার লেচি নিয়ে চারো সাইড দিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে। তারপর ঢাকনাটা এইভাবে বসিয়ে দিতে হবে। আর ঢাকনার যে ছিদ্রটা আছে ওই ছিদ্রর মুখে একটা লং বসিয়ে দিবেন, যাতে করে বেশি রকম ভাপটা বের হতে না পারে। এখন এই অবস্থায় রেখে দিতে হবে ২০ মিনিটের জন্য। আর এই ২০ মিনিট থাকবে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে। ২০ মিনিটের বেশি কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই, কারণ মাংসটা সেদ্ধ করা আর চালটাও কিন্তু হাফ সেদ্ধ করা। এর থেকে বেশি সময় রাখতে গেলে কিন্তু মাংসটা পুড়ে যেতে পারে, আর কাচ্চি বিরিয়ানি পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন ২০ মিনিট হয়ে গেছে। এখন আমি আটা দিয়ে যেই খামিরটা তৈরি করে আঠার মতো লাগিয়ে দিছিলাম, ওইটা চাকুর সাহায্যে এইভাবে খুলে নিব। এখন ঢাকনাটা উঠিয়ে নিব।
ঢাকনাটা খোলার পর এত সুন্দর একটা ফ্লেভার আসছে, আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন একটা চালও কিন্তু ভেঙে যায় নাই, প্রত্যেকটা চাল একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটা বোলে ঢেলে নিতেছি একটু মিক্স করার জন্য, যেহেতু এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার অনেক বেশি মজাদার ইনস্ট্যান্ট কাচ্চি বিরিয়ানি। এভাবে বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ ছোট থেকে বড় সবার কাছে এই বিরিয়ানিটা খুবই ভালো লাগবে। এখন একটু আমি ভেঙে দেখাচ্ছি যে এই মাংসটা কত বেশি সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কত বেশি সফট হয়েছে এই মাংসটা। আর আলুটাও কিন্তু ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে। কিসের রেস্টুরেন্টের তৈরি কাচ্চি এভাবে বাসায় তৈরি করলে রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজাদার হয় আর অনেক বেশি হেলদি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।